আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্নাবান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে ইলিশ মাছের খুবই মজাদার একটা রেসিপি। যারা এখনও এভাবে ইলিশ মাছটা রান্না করেন নাই, আশা করি এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব বেশি মজার। তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল। চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার জন্য। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি মাঝারি আকারে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখলাম আর এটাকে নরম করে ভেজে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করে নিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণের লবণ, সেই সাথে হাফ চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটা সম্পূর্ণ কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। অনবরত নেড়েচেড়ে এটাকে আমি কষিয়ে নিলাম আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা টেনে যাওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণের সরষা বাটা দিয়ে দিলাম। আর সরষাটাকে আপনারা ব্লেন্ডার অথবা শিলপাটায়ও বেটে নিতে পারবেন। সরষাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নিব। এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা এরকম বেশি উঠবে তখন এর মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম সহ ইলিশ মাছটা দিলেও আপনারা ডিম ছাড়া এই ইলিশ মাছটা রান্না করতে পারবেন। আর ইলিশ মাছটাকে আমি তুলনামূলক অতি পাতলাও করিনি আবার মোটাও রাখিনি। মাছটা দিয়ে দেওয়ার পর এখন আলতো হাতে একটু মশলার সাথে মিশিয়ে নিব। আর মাছটা কিন্তু তুলনামূলক অনেকটা নরম হয়ে থাকে, তাই আমি চুলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটাকে উল্টিয়ে দিলাম যাতে দুই পাশে খুব সুন্দর কালার আসে। কারণ মাছটা কিছুক্ষণ পর আরও নরম হয়ে যাবে, তখন কিন্তু এভাবে আর উল্টে দেওয়া সম্ভব হবে না, ভেঙে যাবে। সবগুলো মাছ উল্টিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে এটাকে প্রায় 5 মিনিট কষিয়ে নিলাম। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে আবার মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর পাতিলের হাতল ধরে এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে মশলা আর পানি খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে আমি মোটামুটি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নিলেই হবে। আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি 4-5টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন রেখে এরপর চুলা থেকে নামিয়ে এক সাইড রেখে দিলাম। আবারও চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণের সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে মাঝারি আকারের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আবারও নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। কিছুটা নরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কচুরমুখী। এটাকে এক এক জায়গায় এক এক নাম বলে থাকে। আমি উপরের খোসাটা ফেলে এরপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে ছোটো আকারে পিস করে কেটে নিলাম। কচুরমুখীটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা।
দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। তবে মরিচের পরিমাপটা ডিপেন্ড করে মরিচটা কী পরিমাণ জাল তার উপরে। আমি আবারও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি প্রথমে প্রায় 5 মিনিটের মতন জাল দিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটাকে আবারও মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে এটাকে আমি মোটামুটি সিদ্ধ করে নেব। এটা যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে খেয়াল করলে বুঝতে পারবেন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3টা বেগুন নিলাম, লম্বা যে বেগুন আছে ওগুলাই। আর বেগুনগুলো এই পর্যায়ে এসে দেওয়ার কারণ হচ্ছে বেগুন সিদ্ধ হতে কিন্তু অত বেশি সময়ের প্রয়োজন হয় না, আর কচুরমুখী সিদ্ধ হতে তুলনামূলক একটু সময় বেশি লাগে। তাই প্রথমে যদি আপনারা বেগুনটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা একেবারে বত্ত হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে প্রায় আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলাম। আর বেগুন কিন্তু আমি একটু লম্বাটে পিস করে কাটলাম, যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন সেটা। আমি আবার খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে এটাকে প্রায় 8 মিনিটের মতন আবার একটু কষিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু কমিয়ে কষিয়ে নিতে হবে। আর এটি কিন্তু এখন একেবারে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানিটা অ্যাড করে নিব। পানিটা দিয়ে দেওয়া কমপ্লিট। আর পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে এটাকে সম্পূর্ণভাবে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে নিলাম। এটি কিন্তু এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে। বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, সে সাথে তো কচুরমুখিই আছে। এখন আমি প্রথমে যে ইলিশ মাছটা রান্না করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দেওয়ার পর যতটুকু সম্ভব আলতো হাতে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পাতিলের হাতল ধরেও এটাকে মেশাতে পারবেন, এতে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে এটাকে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে 15 মিনিট রান্না করে নেব। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম আর মিডিয়াম লোর মাঝামাঝি রেখে দিবেন। 15 মিনিট পর আমি ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে এটাকে একটু চেক করে নিচ্ছি। লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ। যারা কখনো ট্রাই করেন নাই আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ সকলে অনেক বেশি পছন্দ করবে। গরম ভাত দিয়ে যেমন পরিবেশন করতে পারবেন, চাইলে এটা রুটি পরোটা দিয়েও পরিবেশন করা যাবে। আজকের মতন এখানে শেষ করলাম। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।